নিকাশি বেহাল, ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা জলের তলায়। প্রতি বছর বর্ষা নামলেই এটাই ছবি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বাজার এলাকার। মূলত এই রাস্তাটি চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকার মানুষদের কাছে, কিন্তু নিকাশির অভাবে সামান্য বৃষ্টিতে জল যাচ্ছে রাস্তায়, আর জমা জল পেরিয়ে বিপদের আশঙ্কা মাথায় নিয়ে পথচারী, রিক্সা, সাইকেল, মোটরসাইকেল, ট্রেকার ইত্যাদি যানবাহন যাতায়াত করে। এই রাস্তা দিয়ে যেতে হয় হাসপাতাল কিংবা সরকারি দফতরে, ফলে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। হাটের দিন এই সমস্যা আরো চরমে ওঠে। জল জমার কারণে ঘটছে দুর্ঘটনাও। বাম আমলে বাজার এলাকায় রাস্তার দুধারে নিকাশি নালা নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তা বন্ধ হয়ে গিয়েছে, ফলে বৃষ্টি হলে জল জমছে রাস্তায়। এই সমস্যার সমাধানে বহুবার দরবার করা হলেও প্রশাসনের ভ্রুক্ষেপ নেই বলে জানালেন এলাকাবাসী। এটা রাস্তা মেরামত হচ্ছে না। রাস্তা একবার ঠিক হয়েছিল, যেটা নিচুভাবে আছে, জল নিকাশির ব্যবস্থা নেই, তার জন্য এখানে জল জমা আছে। আমাদের চাকুলিয়া তো সব থেকে রাস্তারই সমস্যা, সব জায়গায় জল জমা থাকে। আমাদের বিদ্যালয়ে যেতে অসুবিধা হয়, প্রতিদিন এই রাস্তাটার বেহাল অবস্থা হয়ে গেছে। এটা এটা নিরাময়ের ব্যবস্থা করা দরকার। জলটা জমা হয়ে যাচ্ছে মেন রোডের উপরে। কতদিন ধরে জমা হয়েছে? এটা মোটামুটি এই হালকা বৃষ্টি হলেই এখন জল জমে যাচ্ছে। রাস্তাটা তো আগে ভালোই ছিল, এই ইট সোলিংয়ের পর চারিদিকে উঁচু নিচু হয়ে গেছে রাস্তাটা, দোকান সাইডগুলো উঁচু হয়ে গেছে, রাস্তাটা নিচু হয়ে গেছে, জলটা জমে যাচ্ছে। এই সমস্যা নিয়ে সরব হয়েছে চাকুলিয়া ব্যবসায়ী সমিতিও। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত অসংখ্য মানুষ নানা কাজে যাতায়াত করে, সরকারি বিভিন্ন দফতরও রয়েছে। তা সত্ত্বেও রাস্তার এই অব্যবস্থা নিয়ে প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চাকুলিয়া ব্যবসায়ী সমিতির সম্পাদক মাহফুজুল ইসলাম। দীর্ঘদিন ধরে এই অবস্থা আমরা প্রত্যেক বছরই আর কি জানাই, একটু বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। হ্যাঁ, রাস্তাঘাট মানে বিশেষ করে হাটের দিন তো প্রচণ্ড অসুবিধা। হ্যাঁ, তার উপর আর নিত্যদিনে আর কি প্রত্যেক দিনই আর কি লোকের যাতায়াত। এটা তো মেন রাস্তা, চাকুলিয়া ব্লক যাওয়ার, হসপিটাল যাওয়ার, হ্যাঁ চাকুলিয়া হাই স্কুল সব কিছু এটা মেন রাস্তা। এই রাস্তার এই অবস্থার কারণে সব মানে পুরো বিধানসভার মানুষের অসুবিধে, কিন্তু বারবার আমরা প্রশাসনকে জানানো সত্ত্বেও এই ব্যাপারে কোনো প্রতিকার নেওয়া হয়নি। তো আমরা চাকুলিয়া ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে প্রশাসনের কাছে আমাদের মাননীয় বিধায়ক মহাশয়ের কাছ থেকে একটা দাবি করব যে আমাদের এই যে রাস্তাটা পুরো মার্কেট জুড়ে আছে, এই রাস্তাটার আধুনিকীকরণ দরকার, চওড়া দরকার, রাস্তার দুই পাশে ড্রেন দরকার। হ্যাঁ, এগুলো হলে আর কি বিশেষ করে জলনিকাশি ব্যবস্থাটা খুব প্রয়োজন। অন্যদিকে নিকাশি ব্যবস্থার এই বেহাল দশা নিয়ে শাসক দলের ক্ষমতাসীন প্রশাসন কর্তৃপক্ষের ব্যর্থতাকেই দায়ী করেছে চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলী ইমরান রমজ। বাম আমলে নির্মিত নিকাশি রক্ষণাবেক্ষণের দায়ভার তৃণমূল শাসিত পঞ্চায়েত সমিতির। এই রাস্তা দিয়ে শাসক দলের জনপ্রতিনিধিরাও যাতায়াত করেন, সুতরাং সাধারণ মানুষের স্বার্থে এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তিনি। এটা হচ্ছে কি দীর্ঘদিন ধরে এই সমস্যা থেকে আমরা সমস্যায় সম্মুখীন হচ্ছি, কিন্তু সমস্যাটা হচ্ছে কি ড্রেনের যে ব্যবস্থা এটা বাম আমলেই হয়েছিল। তারপরে তৃণমূলের আমলে যতগুলো ড্রেন ছিল সেই ড্রেনগুলোকে ঢাকা দিয়ে পুঁতে দেওয়া হয়েছে, এবং বিভিন্ন জায়গায় যেটা সরকারের পক্ষ থেকে এখন বলা হচ্ছে কি যারা রাস্তা দখল করে বিভিন্ন জায়গায় ঘর বাড়ি করে নিয়েছে সেইগুলো ফাঁকা যাতে করে ড্রেনগুলোকে চালু করার ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে বর্তমান পঞ্চায়েত সমিতির। কিন্তু তৃণমূলের পঞ্চায়েত সমিতি আছে, বিধায়ক আছেন, তাদের নজরে এগুলো আসা দরকার। মানুষের সমস্যাগুলোকে নিয়ে যদি তারা চিহ্নিত করে কাজ না করেন তো এটা খুব দুর্ভাগ্য আমাদের জন্য। যদিও এই বিষয়ে গোয়ালপুকুর পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম জানিয়েছেন, নিকাশি ব্যবস্থা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের প্রচেষ্টা করা হলেও স্থানীয় ব্যবসায়ীরা রাস্তার ধারে অনেকাংশে জায়গা দখল করে রেখেছে, ফলে এই নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে বৈঠক হয়েছে। দখল সরাতে প্রশাসনের তরফে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিকাশি সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। স্থানীয় দোকানদারদের কারণে এটা হয়েছে। আজকে আপনি পাটহাট্টিতে যান, দেখবেন আপনি দু সাইডে নিজের জায়গা, একটা জায়গা দিয়ে তো জলটা যাওয়ার ব্যবস্থা থাকবে, নিজের যার যার জমি আছে সেদিকে ওনারা উঁচু করে দিয়েছে, সে ফাঁকা জায়গা হোক বা দোকান হোক, মাঝখানে জলটা রাস্তার জল কোথাও না কোথাও তো যাওয়ার একটা ব্যবস্থা হবে। তো আমরা আমাদের বিধায়কের সাথে কথা বলে আমাদের বিডিওকে নিয়ে আমরা আলোচনা করেছি। চাকুলিয়া যেভাবে এখন এনএচ খালি করা যাচ্ছে, চাকুলিয়া বাজারেও আমরা
পিডব্লিউডির কতটা জায়গা আছে, সে তাতে আমাদের যেই দোকানদারেরই দোকান হোক না কেন আমরা খালি করার আপ্রাণ চেষ্টা করব এবং তার জন্য যা পদক্ষেপ নেওয়ার আমরা নেব। আরসিটিভি সংবাদ, চাকুলিয়া। এটা আমাদের বুলেট মডেল আছে, স্ট্যান্ডার্ড ব্ল্যাক। এটা আমাদের 1901 থেকে শুরু হয়েছিল, রিলঞ্চিং হয়েছিল 1932 সালে। তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে। কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে। অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে, চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল ডিস রয়েছে। এটা এখন স্পোকেই আসছে, প্লাস সিঙ্গেল সিটে এটা চলে আসছে। এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে, শুধু মডেল বলাটা ভুল, সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে।